আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের সকালের শুরুটা হয়েছিল মর্নিং ওয়াক দিয়ে। আমার বাবা-মা দুজনেই প্রতিদিন হাঁটতে যায়। আজকে কেন জানি আমার বাবা আর যায়নি, তাই আম্মুকে সঙ্গ দিতে আমিই বের হয়ে গিয়েছিলাম। কিছু কাজ জমেছিল, তাই সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। ফ্লোরিডাতে গাড়ি থাকাটা একটা নেসেসিটি। আমি যখন প্রথম ফ্লোরিডায় আসি, ঠিক তার পরদিনই আমার হাজব্যান্ড আমার হাতে একটা বই তুলে দেয়, ড্রাইভিং লাইসেন্সের বই। আমি তো সেই অবাক। আসতে না আসতেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পড়াশোনা শুরু করে দিতে হয়েছিল। আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম প্রথম গাড়ি নিয়ে রাস্তায় বের হতাম, আমার ভয়ে হাত পা শুধু কাঁপত। মনে হতো এই বুঝি কিছু একটা হয়ে গেল, এই বুঝি আমি কোনো অ্যাক্সিডেন্ট করে ফেললাম। এখানে গাড়ি থাকা এবং ড্রাইভিং জানা ইজ এ মাস্ট। এখানে যতদিন ড্রাইভিং জানতাম না, মনে হতো পা থাকতেও আমি বুঝি পঙ্গু। এখন সেসব দিনের কথা ভাবলে খুব হাসি পায়। কেমন ছিল সেসব দিনগুলি। এরপর চলে গিয়েছিলাম আইব্রো থ্রেডিং করতে। যারা স্যানফোর্ডে আছেন তারা চাইলে এখানে যেতে পারেন। আমি বেশ অনেক বছর ধরেই তাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছি। যদিও বাংলাদেশের মতো পার্লারের সুবিধা তো আর এখানে নেই, তারপরেও যা আছে তাই কম কি। এরপর চলে এলাম ওয়ালমার্টে আমার নিত্যদিনের কিছু বাজার করতে। সব কিছুর দাম আসলে এত বেড়ে গেছে, বাজারে আসতেও ভয় লাগে এখন। কিন্তু কি করব, খেয়ে তো বাঁচতে হবে। তো এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি আছে। ওয়ালমার্টের স্ট্রবেরিটা আমার খুব ভালো লাগে, আমার বাচ্চা খুব পছন্দ করে, আমি এখান থেকেই নিই। আর সামনেই ওদের সবজির যে সেকশনটা, আসলে আমেরিকা আসার আগে আমি ভাবতাম আমেরিকায় শাকসবজি যেন কেমন হয়, কেমন যেন পাওয়া যায়। তা আসার পর সব কিছু দেখতাম আর খুব হাসতাম। তা আগে এত কিছু অ্যাভেলেবল ছিল না নাকি, কিন্তু এখন সব কিছুই পাওয়া যায়। আমাদের দেশি শাকসবজি সব কিছুই পাওয়া যায় এখন এখানে। তো এই তো এটা হচ্ছে এখানে কিউকাম্বার। প্রথম প্রথম যখন শুনেছিলাম এটাকে ইংলিশ কিউকাম্বার বলে, আমি খুব হেসেছিলাম যে কিউকাম্বার আবার ইংলিশ কী করে হয়, ওকে ইংরেজিতে কথা বলে। তা আমার আরও কিছু বাজার বাকি ছিল, সেদিকেই যাচ্ছিলাম। এদিকে ওয়ালমার্টের এই আইসক্রিমের সেকশনটা আমার খুবই পছন্দ। ওদের এই নতুন আইসক্রিমটা আমি ট্রাই করেছি কিছুদিন আগে, আমার ভীষণ ভালো লেগেছে। যদি যদি কেউ চান ওদের এই আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এদের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আছে। এটা প্রথমে যেটা হাতে নিলাম সেটা ছিল কোকোনাট অ্যান্ড দিস ওয়ান ইজ ম্যাঙ্গো। যারা আমার মতো ম্যাঙ্গো লাভার আছেন তারা ট্রাই করতে পারেন। আর এখানে আরও একটা আইসক্রিম, এটাও ম্যাঙ্গো ফ্লেভারের। সো আমি এটা নিয়েছি, আমার খুব ভালো লাগে। অনেক সময় যখন ইচ্ছা করলে একটু খেয়ে নিই। আর এই হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট নুডলস। এটা সবসময় পাওয়া যায় না, সো যখনই পাওয়া যায় ওয়ালমার্টে আমি বেশ কিছু একসাথে নিয়ে নিই, যাতে করে যখন খেতে মন চাবে যেন বাসায় সবসময় এটা থাকে। ওদের পিঙ্ক ফ্লেভারটা খেয়েছি, আর রেডও খেয়েছি, ব্ল্যাকটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে পার্পল দেখতে পাচ্ছি। আর এই যে পাউরুটিটা, এই পাউরুটিটা আমি আমার বাসায় সবসময় কিনি। এটা আসলেই খুবই ভালো, খুবই টেস্টি। যদি কেউ চান, কেউ যদি পাউরুটি পছন্দ করেন খেতে, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই তো, আর সব কিছু বাজার যেরকম হয় এরকমই এখানে সব বাজার আমার অলমোস্ট শেষ। তো আমি চেক আউট করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম, আর মাঝে কিছু দেখছিলাম যদি কিছু চোখে পড়ে। যেটা হয় আর কি, আমরা মেয়েরা যেমন হই, বাজার করতে গেলে মনে হয় কিছু মনে হয় বাকি রয়ে গেল, এটাও নেই ওটাও নেই, সব কিছুই লাগে। এই তো অলমোস্ট টাইম। তো হ্যাঁ, চেক আউট করা শেষ আমার। বিল দেখে তো চক্ষু ছানা বড়া আমার। অল্প কিছু জিনিস নিলাম, তাই তো মনে হয় অলমোস্ট আমি $60 মতো বিল দিয়েছি। জানি না সামনে কি হবে, যেভাবে সব কিছুর দাম তরতর করে বেড়ে যাচ্ছে। এখন চলে আসলাম মার্শালে কিছু কেনাকাটা করতে। আসলে এই সময়টা, এখন তো ক্রিসমাস টাইম, এই সময়টাতে এখানে বিভিন্ন শপগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস ওঠে। লাইক আমরা মেয়েরা যেসব জিনিস বেশি পছন্দ করি, ঘর সাজানোর জিনিস, রান্না বান্নার জিনিস, আমার তো ভীষণ পছন্দ। তো কিছু লাগুক বা না লাগুক, একটু ঢুমেরে আসতেই হয় সব সেকশনে। মনে হয় একটু চোখ বুলিয়ে যাই, যদি কিছু পছন্দ হয়ে গেল, যদি কিছু মনের মতো পেয়ে গেলাম।
আমি যদিও আমার বাসার জন্য একটা জিনিস খুঁজছিলাম, যেটার জন্যই মেনলি গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা বাদে মনে হয় সব কিছুই চোখে পড়ছিল। যাই দেখছিলাম মনে হচ্ছিল যে না, এটা তো না, আমি যেটা চাচ্ছি সেটা নেই। তো এই তো মোস্টলি সব কিছু এখন ক্রিসমাস রিলেটেড, ক্রিসমাস ডেকোরেশন। আর বাচ্চাদের সেকশনে গেলে সব কিছু চকলেট, ক্যান্ডিজ অ্যান্ড এভরিথিং সবসময়ই থাকে। এখন ডেকোরেশন দেখলেই বুঝতে পারবেন সব কিছুতেই কেমন একটা লাল সবুজ। বাংলাদেশে যেমন আমরা লাল সবুজ মানে বাংলাদেশের বিজয় দিবস সব কিছুতে কেমন ওই সময়টাতে থাকে, আর এখানে লাল সবুজ সব কিছুর সংমিশ্রণে ওদের ক্রিসমাস। এই ডেকোরেশন পিসটা আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই, পরে মনে হলো থাক, দরকার নেই এখন। আসলে শুধু শুধু আসলে বাসায় এত জিনিস কেনা আছে, রাখারও অনেক সময় মনে হয় ঠিকমতো জায়গা খুঁজে পাই না। তারপরেও মার্কেটে গেলে মনে হয় একটু দেখি, একটু কিনি, হয়তো কোনো কোনায় একটু জায়গা করেই ফেলতে পারবো। এই জিনিসটা আমি একটু ভালো করে দেখছিলাম। এটা আই থিঙ্ক মেড ইন ইন্ডিয়া। এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে অনেক এক্সপেন্সিভ হয়। আমাদের দেশে এগুলো আমরা অতটা দাম না দিলেও এখানে কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ। এই ক্রিস্টাল রোজটা আমি হাতে নিয়ে একটু দেখছিলাম। আমার মনে হচ্ছিল আমি যখন বাংলাদেশে ছিলাম, আর্চিজ, হলমার্ক এই দোকানগুলোতে এই ধরনের শোপিসগুলো তখন খুব বিক্রি হতো, আমার মনে আছে। তো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম, আর হাঁটতে হাঁটতেই এদিক ওদিক একটু চোখ বুলানো, কি আছে যদি কিছু চোখে পড়ে যায়, সেটাই দেখছিলাম আর কি। আর আমাদের মেয়েদের রান্নাঘর আর রান্নাঘরের হাঁড়ি পাতিল, এই নেশা তো কমবেই না কখনো। যতই কিনি মনে হয় আরও একটু কিনি, আরও একটা কিনি, এমন এরকম সব কিছুই। তা আমি স্পেসিফিকলি একটা এগ পোচের কড়াই খুঁজছিলাম আসলে, 3-4টে এগ পোচ একসাথে যে করা যায়, কিন্তু কেন জানি না আজকে একটাও চোখে পড়লো না। হয়তো খুঁজছিলাম বলেই আমি পাচ্ছিলাম না। অন্য সময় যখন যাই তখন কিন্তু চোখের সামনে এটা ওটা পড়ে থাকে, কিন্তু আজকে আর পেলাম না। আর এখানে কিছু ব্যাগস দেখছিলাম। এই ব্যাগগুলো খুবই কমন, এখানে সব দোকানে অলমোস্ট এই মাইকেল কোর্সের এই ডিজাইনের ব্যাগগুলো দেখতে পাওয়া যায়, কম আর বেশি। কিছু নতুন আর চোখে পড়েনি আজকে। আর কিছু এই তো মেকআপের সেকশন, মেকআপস, ইউনো, অল গার্লস লাভ মেকআপ। তো সেটাই, আবারও চলে আসলাম গাড়িতে। দেখি এখন আমার যেতে হবে আসলে ওষুধ নিতে। আমার কিছু ওষুধ পিক আপ করতে হবে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ির জন্য। তো ওষুধ পিক আপ করতে গিয়েও দেখি আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তাই ভাবছিলাম কিছু অন্য কিছু যেই গ্যাসের রেগুলার যে ওষুধগুলো সেগুলো কিছু নিয়ে নিই, বাসায় আসলে দরকার। এই ধরনের কিছু ওষুধ সবসময় আমি বাসায় স্টকে রাখার চেষ্টা করি। আর এখানে দেখলাম বেশ ভালো সেলও চলছিল। তো এই আর কি, ওদের ওখানেও সব কিছুতেই আসলে সেল, ক্রিসমাস টাইম সব কিছুতে, ওষুধেও সেল, কারণ এখন ক্রিসমাস টাইম। তো এটাই, আমি কিছু এদিক ওদিক একটু আইলে ঘুরছিলাম, অপেক্ষা করতে করতে। দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগছিল, বাট কিছু করার নাই, অপেক্ষা করতে হবে ওষুধ নিতে গেলে। এই তো ওদের আরও কিছু এখানে, হ্যাঁ, অন্যান্য আরও কিছু জিনিসও ছিল। তো শেষে ফাইনালি আমার ওষুধ পিক আপ করা হয়ে গিয়েছিল। তারপর আমি আমার বাসার কমিউনিটিতে, এখানে আমি আমার মেল বক্স থেকে কিছু মেল তুলে নিলাম। আর ভাবছিলাম মনে মনে, একটা সময় ছিল অনেক আগে বাংলাদেশে যখন ডাকযোগে মানুষ চিঠি পাঠাতো, সেই দিন তো আর নেই। দিনগুলো খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে গেল। যাক, আমি এখন আমার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি, অলমোস্ট বাড়িতে পৌঁছেই গেছি। আমার মেয়েটা বাসায় আমার অপেক্ষা করছে। আমার বাবা মা থাকাতে আমার সবচেয়ে বড় সাপোর্ট, আমি আমার মেয়েটাকে রেখে নিশ্চিন্তে যে কোনো কাজে বাসা থেকে বের হতে পারি। যাক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, আবার কোনো এক ভ্লগে দেখা হবে। বাই।